কিন্তু গরু বন্ধ হবে, তা বন্ধের মতন বন্ধ হোক। 15 বছর বয়স হয়ে গেছে এই গরুকে কোরবানি দেওয়া যাবে কি মেনে, এবং আইন করে অকেজো গরু দেওয়া হবে। তাই এটা ভগবান হিসাবে, মা হিসাবে কেমন করে হয়? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে ব্যাপারটা? অতএব বাংলার মানুষকে বলবো আমি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা চিন্তা ভাবনা করে কাজটা করুন, এটি বুঝে সুঝে কাজ করবেন। অতএব যে যার খাদ্য খাবে, তারপরে কি খাবে না খাবে সেটা কেউ বলতে পারে না। কোরবানিটা যে কোনো পশুদেরই হয়ে যাবে, বহুত পশু আছে, যে কোনো পশুদেরই কোরবানি হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। কিন্তু গরুর গোশ না খেলে কি ইমান চলে যাবে? গরুর গোশ খেতে হবে না, কোরবানি হবে না, ইমান চলে যাবে। এ কোন দেশে কথাবার্তা? এটা কি ইসলামের বিধান নাকি? ইসলামের বিধান তো এটা নয়। কি মেনে যে কোনো পশুকে কোরবানি দেওয়ার হুকুম, গরু হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো দিয়ে করতে পারে। কি মেনে এটা কথা হচ্ছে, আজকে যে ভগবান বলছেন, গরুটাকে যে ভগবান বলছেন, মা বলছেন, নিশ্চয়ই মা ভগবান যে আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, আপনি বন্ধ, গোটা ভারতবর্ষে বন্ধ হয়ে যাচ্ছে না, ভারতের বাইরে কেন হবে? বাইরে রাষ্ট্রে যাবে কেন? 1 নম্বর খাতায় নিয়ে চাইছেন কি? তাহলে বয়স হলে ভগবান থাকছে না, মা থাকছে না, তাকে জবাই করে ফেলো, এটা কিন্তু হিন্দু ভাইকে মেনে নেবেন? জাতীয় ধর্ম বলে মানুষ আমরা বসবাস করি ভারতবর্ষে, কে কী খাবে না খাবে সে তাদের ব্যাপার। যদি মনে করেন ভগবান হচ্ছে কি মিলে, আমরা ভগবান বলে মানি, মা বলে মানি, তাহলে এত বছর বয়স হলে, 15 বছর বয়স হলে সেই ভগবানকে জয়ের খাতে ফেলে দাও, খেয়ে ফেলো, বিক্রি করে দাও। এটা কোন দেশে কথাবার্তা? হিন্দু ভাইয়েরা আবার সোচ্চার হয়ে সঠিক কথাটা হিন্দু ভাইয়েরা বলুন তো আপনারা, কথাটা কি আছে না আছে তার জবাব হিন্দু ভাইয়েরা দিয়ে দেবে, ইনশাল্লাহ মনে রেখে দেবেন। ক্ষতি কাদের হচ্ছে না হচ্ছে বা হিন্দু ভাইয়েরা আপনারাই বুঝতে পারবেন 2 দিন পরে। পশ্চিমবাংলায় সম্প্রীতিকালে দেখছি কয়েকদিনের মধ্যে গরুকে নিষিদ্ধ করার একটা ষড়যন্ত্র করছে এবং সেটা অ্যাকচুয়ালি করেও ফেলেছে। বলছে যে গরু তাদের ভগবান, মা। কি বলবেন? দেখেন, ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় বা বিভিন্ন জায়গায় আগে হতে এখন পশ্চিমবাংলায় কোরবানি হয়ে থাকে। ভারতের সংবিধান আইন নেই যে কোরবানি হবে না, এরকম কোনো আইন নেই। তবে কোরবানি পশ্চিমবাংলায় মানুষ আগে থেকে করছে, এখনো মানুষ করবে, মানুষ জানে। কিন্তু এই কোরবানিটাকে নিয়ে যে এত হুড়োহুড়ি, লাফালাফি, দাবাদাবি চলছে, যদি বলেন গরু আমাদের মা হয়, ভগবানও হয়, তাহলে ওটা সেদিকে খেয়াল করে ওনাদের মা ভগবান হিসাবে হয়তো আমরা করলাম না, গেলাম না। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে, খালি পশ্চিমবাংলা নেই। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে তাহলে আইন আছে, আইন করে তাকে জবাই করো, তাকে খাদ্যতে ফেলে দাও। কি মানে এটা কোন আইনের কথা? এ কি ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে, আর না হয় তাকে জবাই করা যাবে না। তাই হিন্দু ভাইয়েরা আপনারা বলেন, আপনারা জ্ঞানীগুণী বিদল পণ্ডিত মানুষ আপনারা আছেন, যে গরু নিষিদ্ধ, ভগবান যে পুরো গোটা ভারতবর্ষে ভগবান বন্ধ হোক। কি বুঝলেন? তাহলে বয়স হয়ে গেলে, 15 বছর বয়স হয়ে গেলে তাকে জবাই করা যাবে, এটাকে হিন্দু ভাইয়েরা মেনে নেবেন না? এটা দেশের মধ্যে একটা কোন রকম জিনিস ঘটনা ঘটাতে চাইছেন না ক্ষতি করতে চাইছেন? এতে হিন্দু মুসলমান উভয় তো প্রচন্ড ক্ষতি হয়ে গেল, যুদ্ধের ক্ষতি হয়ে গেল। গরুগুলো কোথায় যাবে বয়স হয়ে গেলে? কি করবে? ছেড়ে দেবে মাঠে, তো মাঠে দিয়ে চলবে না। বন্ধ হয়, পুরা ভারতবর্ষে বন্ধ হবে। কি মিলে তাহলে কৌশল করে এই গরুটা বাইরে সাপ্লাই করব, ভারত 1 নম্বর থাকবে কৌশল করে, বড় পিলখানা, বড় কোম্পানি থেকে দিয়ে বাইরে রাষ্ট্রের চালান করব, সেটাও যেন বন্ধ হয়। একটা গরু না ভারতবর্ষে জবাই হয়, কি মিলে হত্যা না করা হয়, সেটা যদি ভারতবর্ষে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হোক।
যেটা চাইছে সরকার হোক, সেটা অসুবিধে নেই, বুঝলেন না। কিন্তু মানুষেরা করে থাকে কোরবানি, দুম্বা আছে, উঁট আছে, খাসি আছে, ভেড়া আছে, সেটা দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই।